আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি ফারদিন। আমাদের গত ক্লাসে আমরা দেখেছিলাম আউটপুট ডিভাইস সম্পর্কে, প্রিন্টার, মনিটর, স্পিকার, এগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়েছিলাম, এগুলোর কাজ সম্পর্কে জেনেছিলাম। এবং আজকের ক্লাসে আমরা জানব ইনপুট ডিভাইস সম্পর্কে, অর্থাৎ আমরা স্বচক্ষে যেটা দেখে থাকি একটা কম্পিউটার, মূলত এটা কোনো বাক্স নয়, এটা কোনো খালি বাক্স নয়। এটার মধ্যে এমন কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে যেগুলো ছাড়া মূলত এটাকে কম্পিউটার বলে আখ্যায়িত করা যায় না। তো সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানব। তার মধ্যে প্রধান এবং উল্লেখিত যে বিষয়টা সেটা হচ্ছে সিপিইউ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হচ্ছে একটা কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক বলা চলে যেটাকে। এখানে এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত সিপিইউ। সিপিইউ আপনার বিভিন্ন টাইপের হতে পারে। এই যে এটা হচ্ছে একটা সিপিইউ, আমি একটা ছবি আকারে দিয়ে দিলাম, আপনারা একটু গুগল করে বা ইউটিউবে দেখে নেবেন। সিপিইউর আরও স্ট্রাকচার থাকতে পারে, তো এখানে জাস্ট একটা ছবি আমি দিয়ে দিলাম। সিপিইউর মূল কাজটা কি? সিপিইউর কাজটা হচ্ছে আমরা যখন কম্পিউটারে কোনো ডাটা ইনপুট করব তখন এই সিপিইউ এটাকে প্রসেসিং করবে এবং প্রসেসিং করে যাচাই করে সে আমাদেরকে ওই নির্দিষ্ট আউটপুটটা দিবে যেটার ইনপুটটা আমরা দিয়েছিলাম। এটা হচ্ছে সিপিইউর মূল কাজ। সে হচ্ছে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার কাজটাই হচ্ছে ডেটাকে প্রসেস করা। তো সিপিইউর মধ্যে কিছু মডেল রয়েছে, যেমন ইন্টেল কোর i5, কোর i7, কোর i8 এরকম জেনারেশন রয়েছে। তো বিভিন্ন জেনারেশনের আপনার ইন্টেলের রয়েছে, রাইজেনের রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে। তো এগুলো হচ্ছে যখন আমরা পারচেস করব তখন আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে আগে থেকে জেনে নিব যে সিপিইউ কোন কোনটা রয়েছে। যেমন আমি এখানে দুইটা উদাহরণ দিয়েছি, খুবই প্রচলিত ইন্টেল এবং রাইজেন। আর যখন আমরা ম্যাকবুক নিব, সেই ম্যাকবুকের ক্ষেত্রে হচ্ছে অ্যাপেলের M1 চিপ, M2 চিপ, তারপরে এখানে M3 চিপ রয়েছে, M4 চিপ রয়েছে। এরকম অ্যাপেলের ক্ষেত্রে, ম্যাকবুকের ক্ষেত্রে এগুলা M1, M2, M3 এরকমভাবে ডিফাইন করা হয়। সিপিইউ হচ্ছে মূলত একটা অফিসের ম্যানেজারের মতো, সে তার আচরণটা করে থাকে। সে সকল দিক নির্দেশনাগুলা, সকল ডাটাগুলা সে প্রসেসিং করবে, সে যাচাই করবে, তারপর সে আমাদেরকে আউটপুটটা পেতে সহযোগিতা করবে। এটা হচ্ছে মূলত সিপিইউ এর কাজ, অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মূল কাজ। দ্বিতীয়ত আমরা যদি কথা বলি সেটা হচ্ছে র্যাম। র্যাম নিয়ে এই যে এটা যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে র্যাম। এই যে কালো গোলা যেই দেখা যাচ্ছে আমার কার্সরের মধ্যে, এইগুলো হচ্ছে মূলত এক একটা স্টোরেজ। আমরা বাটন ফোনে বা যে কোনো মোবাইলে যখন আগে মেমোরি ইউজ করতাম তখন মেমোরিটা এরকমই ছিল, এই যে 2 জিবি, 4 জিবি, 8 জিবি এরকম মেমোরি ছিল। এখানেও এইগুলো হচ্ছে মেমোরিভাবে কাজ করে। এটা একটা মেমোরি, এটা একটা এরকমভাবে মেমোরি। আপনার হচ্ছে যদি 8 জিবি হয় তাহলে 8টা এরকম মেমোরি থাকবে আলাদা আলাদা। এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। 2 জিবির রয়েছে, 4 জিবি রয়েছে, 8 জিবি রয়েছে। এরকম হচ্ছে আপনার র্যামটা কাজ করে। র্যামটা মূলত হচ্ছে কম্পিউটার চালু থাকা অবস্থায় এটা হচ্ছে অস্থায়ীভাবে আমাদের সমস্ত ডেটাগুলা ধরে রাখে এবং কম্পিউটার বন্ধ হলে সেই ডেটাগুলো মুছে যায়। এবং কম্পিউটার যদি র্যাম বেশি থাকে, ধরেন আপনি অনেক বেশি জিবির র্যাম নিলেন, 16 জিবি, 32 জিবি বা আরও বেশি নিলেন, 1 টেরাবাইটও আছে, আপনি যদি এগুলো নেন তখন আপনার কম্পিউটারের কার্যক্ষমতাও ফাস্ট হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে। তো র্যামের ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা মাধ্যমে আমরা র্যামকে ডিফাইন করে থাকি, DDR4, DDR5। এগুলো হচ্ছে আপনার মাদারবোর্ড যে রয়েছে সেই মাদারবোর্ডের আয়তন অনুযায়ী এগুলো হচ্ছে ফিক্সড থাকে। দেখা যাচ্ছে অনেক সময় কিছু মাদারবোর্ডে কাজ করে DDR4, কিছু মাদারবোর্ডে কাজ করে DDR5। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কম্পিউটারের ভিতরেই এটা লেখা থাকে, মাদারবোর্ডের ভিতরেই লেখা থাকে যে এটা DDR4 নাকি DDR5, অর্থাৎ আপনার এই মাদারবোর্ডে DDR4 ভার্সনের র্যাম লাগবে নাকি DDR5 ভার্সনের। তো এরকম আরও অনেক ভার্সন রয়েছে। তো র্যামের কাজটা তো আমরা বুঝে গেছি। র্যাম হচ্ছে জাস্ট একটা টেবিল আয়তনের মতো, এটার কাজ হচ্ছে সমস্ত ডাটাগুলা একসাথে স্টোর করে রাখা। তো এই হচ্ছে আমাদের র্যাম। তৃতীয়ত আমরা যদি কথা বলি স্টোরেজ নিয়ে, স্টোরেজের আবার কিছু পার্থক্য রয়েছে এখানে, যেমন HDD হার্ড ডিস্ক ড্রাইভ,
এসএসডি সলিড স্টেট ড্রাইভ, রয়েছে এক্সটার্নাল ড্রাইভ অথবা পেন ড্রাইভ, রয়েছে ক্লাউড স্টোরেজ। তো আমরা প্রথম যদি এইচডিডি নিয়ে কথা বলি, এটা হচ্ছে এইচডিডি। এইচডিডি আপনার হচ্ছে বেশি জায়গা ধারণ করতে পারে, সে অনেক ডাটা স্টোর করতে পারে, কিন্তু তার স্পিডটা একটু কম, একটু স্লো, যেটা হচ্ছে ওল্ড মডেলের সকল কম্পিউটারে ব্যবহার করা হতো। তারপরে যখন আপডেট জেনারেশনে কম্পিউটার এসেছে তখন এসএসডি ব্যবহার করা শুরু হয়েছে, যেটা হচ্ছে এই যে এটা এসএসডি। এগুলার ছবি আমি জাস্ট স্যাম্পল হিসাবে এখানে ইউজ করেছি। আপনি যদি গুগল করেন কিংবা ইউটিউবে একটু ভিডিও দেখেন, তাহলে আপনি এসএসডি সম্পর্কে স্পেসিফিক ধারণা পেয়ে যাবেন। কিন্তু মেইন যেই পয়েন্টগুলো সেগুলো আমি এখানে পরিচিত করে দিচ্ছি এবং আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে শিখছি। তারপরে এসএসডি চলে আসলো। এসএসডি বেশি ডাটা স্টোর করতে পারে, তার স্পিডও অনেক বেশি এবং দামটাও বেশি। এইচডিডি প্রাইজে কম, জায়গা বেশি নেয় কিন্তু স্পিড কম। এসএসডিতে জায়গাও বেশি নেয়, স্পিডও বেশি, বাট দামটাও তুলনামূলক এইচডিডির তুলনামূলক একটু বেশি। তারপরে আমরা যদি এক্সটার্নাল কোনো স্টোরেজ ইউজ করতে চাই, আমরা দুইটা মেথডে ইউজ করতে পারি। একটা হচ্ছে ক্লাউড স্টোরেজ, আরেকটা হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভ মূলত হচ্ছে এটা, পেন ড্রাইভের মধ্যে 2 জিবি, 4 জিবি, 8 জিবি এরকম 1 টেরাবাইট, 2 টেরাবাইট পর্যন্ত রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন ক্যাটাগরির রয়েছে। তো এটা হচ্ছে পেন ড্রাইভ, আমি জাস্ট একটা স্যাম্পল হিসাবে দেখালাম। পেন ড্রাইভও সেম, পেন ড্রাইভ হচ্ছে এক্সটার্নাল থাকবে, আমাদের ল্যাপটপে অথবা ডেস্কটপে যে ইউএসবি পোর্ট রয়েছে সেখানে হচ্ছে আমরা এটা কানেক্ট করে আমরা এখানে ডাটা স্টোর করতে পারবো এবং এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা অনায়াসে এটার মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারি। এটা হচ্ছে পেন ড্রাইভ। আর যদি আমাদের যদি পিসিতে স্টোরেজ কম থাকে বা অনেক ডাটা থাকে, ছবি, গান, গ্যালারিতে অনেক ভিডিও টিডিও থাকে, তখন যদি আমরা এগুলো স্টোর করতে চাই পার্মানেন্টলি কোথাও সেফলি, সেক্ষেত্রে আমরা ক্লাউড স্টোরেজ ইউজ করতে পারি, যেটা হচ্ছে ইন্টারনেটে ফাইল রাখা। ক্লাউড স্টোরেজের মধ্যে উল্লেখযোগ্য কিছু মাধ্যম রয়েছে, তার মধ্যে মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ রয়েছে, একটা খুবই প্রফেশনাল একটা সাইট, যেখানে আপনি চাইলে যে কোনো ডাটা স্টোর করতে পারেন, কিন্তু তারা আপনাকে ফ্রিতে 5 জিবির মতো দিবে। তারপরে রয়েছে অ্যাপেলের আইক্লাউড, যেখানেও আপনাকে 5 জিবির মতো দিবে, এবং রয়েছে গুগলের গুগল ড্রাইভ, তারা হচ্ছে 15 জিবির মতো দিবে। তারপরে রয়েছে ড্রপবক্স, যারা হচ্ছে 2 জিবি দিবে। কিন্তু এগুলার চেয়েও যদি আপনি বেশি নিতে চান, আপনার যদি ফ্রিতে আরও জিবি প্রয়োজন হয়, আপনি এদের প্রিমিয়াম ভার্সনটা পারচেস করতে পারেন। আর যদি ফ্রিতে নিতে চান, আরেকটা প্ল্যাটফর্ম রয়েছে যেটার নাম হচ্ছে মেঘা ইউজ করলে আপনাকে ফ্রিতে 20 জিবি দেওয়া হবে, আপনি সেটাও ইউজ করতে পারেন। তো এরকম আপনি হচ্ছে প্রথমে যাচাই করে নেবেন কোনটার সিকিউরিটি স্ট্রং, যেটা সিকিউরিটি স্ট্রং এবং আপনার লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, তাহলে আপনি সেটাতে আপনার যে কোনো ডাটা স্টোর করতে পারেন, ছবি, ভিডিও, যে কোনো এক্সট্রা যে কোনো কিছু আপনি এখানে পার্মানেন্টলি স্টোর করতে পারেন এবং আপনার একটা জিমেল দিয়ে লগ ইন করা থাকবে। ইন ফিউচার আপনি যখন আপনার জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করবেন, তখন হচ্ছে আপনি আপনার এই সাইটে রাখা তথ্যগুলো অনায়াসে পেয়ে যাবেন, যেটা হচ্ছে খুবই সিকিওর। তো এগুলো হচ্ছে সফটওয়্যার, ফাইল, ভিডিও, ফটো সব কিছু একটা জায়গায় স্টোর করে, অফিসের ফাইল ক্যাবিনেটের মতো, যেটা আমরা যেমন একটা ড্রয়ারে বিভিন্ন মালপাতি রাখি, বিভিন্ন কিছু রাখি, সেরকম এইচডিডি, এসএসডি, পেন ড্রাইভ, ক্লাউড স্টোরেজ, এদের কাজটাই হচ্ছে যে কোনো ডাটা স্টোর করে রাখা, যে কোনো ডকুমেন্ট জমা রাখা, যে কোনো তথ্য তার আওতায় সে জমা রাখবে। তারপরে আমরা যদি কথা বলি মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আজকের ভিডিওর মেইন পার্ট, সেটা হচ্ছে মাদারবোর্ড। জিনিসটা খুবই ছোট, জিনিসটা খুবই শর্টকাটে আমরা আলোচনা করে ফেলবো, বাট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মাদারবোর্ডেই আমরা মূলত উপরে যেগুলা দেখে এসেছি এসবগুলা কানেক্ট করা থাকবে। এগুলা তো এক একটা আলাদা আলাদা পার্ট। মনে করেন আমরা যখন এইচএসসিতে বা এসএসসিতে যখন আমরা কোনো গ্রুপ নিতাম, সায়েন্স, আর্টস, কমার্স, সায়েন্স হচ্ছে একটা জাস্ট বিভাগ, আর্টস একটা বিভাগ, কমার্স একটা বিভাগ। এটার মধ্যেও কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে। যেমন কেউ যদি একটা সাবজেক্টের উপর ডিগ্রি করে, যেমন কেউ যদি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করে, সে নট অনলি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তেছে, তার অনেক সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এবং এখানে রয়েছে ইকোনমিক্স, এক্সট্রা অনেক সাবজেক্ট রয়েছে। ঠিক মাদারবোর্ড হচ্ছে এরকম একটা বিভাগ,
এরকম একটা সিটি যেটাকে বলা যায়, এই সিটি এই বিভাগের ভিতরে আমরা হচ্ছে এই সাবজেক্টগুলো ইউজ করব। যেমন এই যে র্যামের কথায় যদি আসি, র্যামটা আমরা মাদারবোর্ডের কোথায় লাগাবো? র্যামটা থাকবে এই যে সাদা অংশ এইদিকে থাকবে র্যামটা। এইখানে একটা র্যাম লাগানো যাবে, এখানে একটা র্যাম লাগানো যাবে, এখানে একটা র্যাম লাগানো যাবে। এখানে র্যাম লাগানোর 3টা স্লট রয়েছে। এরকম এই যে এদিকে যদি দেখি, এটা হচ্ছে ডিফাইন করে দেওয়া আছে ইউএসবি পোর্ট এটা, হ্যাঁ, কম পোর্ট এটা, বিজিএ পোর্ট এটা, অডিও পোর্ট এটা, গেমিং পোর্ট এটা, হ্যাঁ, বায়োস পোর্ট এটা, এরকম র্যাম স্লট, তারপরে গ্রাফিক্স কার্ড স্লট, এরকম সবগুলো স্লট হচ্ছে এইখানে ডিফাইন করা। আমাদের যে ডেস্কটপে যে কালো একটা মেশিন দেখি, স্ক্রিনের মনিটরের পাশে যে একটা মেশিন দেখি, যেইটা হচ্ছে মূলত আমাদের এটার ভিতরে আমাদের ইয়াটা থাকবে, এই জিনিসটা, এটার ভিতরে মূলত মাদারবোর্ডটা সেট করা থাকবে। এটা তো মনিটর, কিবোর্ড, মাউস, বাট এটার ভিতরেই থাকবে আমাদের মাদারবোর্ডটা। এই মাদারবোর্ডের ভিতরে এই কেচিংটা খোলা যায়। এই কেচিংটা খোলার পরে হচ্ছে মাদারবোর্ডের ভিতরে আমরা এগুলা সেট করে ফেলবো, এগুলা ফিক্সড করে ফেলবো। এই যে এগুলাতে যেটা লাগানো দরকার এটা লাগিয়ে ফেলবো। মাদারবোর্ডটা হচ্ছে কম্পিউটারের মেইন সার্কিট বোর্ড, যেটা সিপিইউ, র্যাম, স্টোরেজ, জিপিইউ সব কিছু এইখানে বসানো থাকে, এটার মধ্যে কানেক্ট করা থাকে। এবং আপনার ইউএসবি, এইচডিএমআই, বিজিএ, অডিও ল্যান, ওয়াইফাই ল্যান, হ্যাঁ, মানে ইথারনেট কেবল আমরা যেটাকে বলে থাকি, সব কিছু এইখানে থাকবে। মানে ওভারঅল এটাকে বলা হয় দ্য ব্যাকবোন অফ দ্য কম্পিউটার। মানে মেন, আমি তো প্রথমে বললাম যে আমাদের মেইন পার্ট হচ্ছে মাদারবোর্ড ছাড়া কম্পিউটারটা একেবারেই শূন্য একটা বাক্স বলা চলে, কারণ মাদারবোর্ডটার মধ্যে আমরা সব কিছু কানেক্ট করব। তো একটা কম্পিউটার আসলে মূলত কীভাবে কাজ করে, আমরা আসলে আজকের ক্লাসে যেটা দেখলাম, একটা কম্পিউটার প্রথমত সে একটা ইনপুট নিয়ে সে এটা সিপিইউতে ট্রান্সফার করে দিবে অটোমেটিক। ট্রান্সফার করার পর সিপিইউ এটাকে প্রসেস করবে। প্রসেসিংটা করার পর সে যখন একটা আউটপুট সে নিতে পারবে, ওইটাকে সে ট্রান্সফার করবে তার র্যামের মধ্যে, অর্থাৎ সিপিইউ ট্রান্সফার করবে র্যামের মধ্যে। র্যাম এটাকে করবে কি, কিছুক্ষণ হোল্ড রাখবে, হোল্ড রেখে সাথে সাথে সে এটাকে পার্মানেন্টলি স্টোরেজে পাঠিয়ে দিবে। র্যাম এটাকে স্টোর করবে, করে পার্মানেন্টলি স্টোরেজে পাঠিয়ে দিবে। এখন পার্মানেন্টলি স্টোর হচ্ছে এইগুলা এইচডিডি অথবা এসএসডি। অনেকে এইচডিডি এসএসডি একই সাথে কানেক্ট করে পিসিতে, এটাও করা যাবে, কোনো সমস্যা নেই, এটাও করা যায়। আবার অনেকে আলাদা এইচডিডিও ইউজ করে, আবার আলাদা এসএসডি ইউজ করে। তো এটা আপনার ইচ্ছা, আপনার চয়েস। আপনি কি একটু স্লো চান নাকি একটু ফাস্ট চান? ফাস্ট চাইলে অবশ্যই শুধু এসএসডি ইউজ করবেন, বেশি র্যামওয়ালা। আর যদি আপনি কম চান তাহলে আপনি এইচডিডি ইউজ করতে পারেন। সে হচ্ছে তার পার্মানেন্টলি, এগুলো কিন্তু পার্মানেন্ট না, এগুলো হচ্ছে এক্সটার্নাল, আপনি ইউজ করতে পারবেন জাস্ট। কিন্তু এইগুলো হচ্ছে পার্মানেন্ট, যেটা ফিক্স, আপনার পিসিতে একদম ফিক্সড করা থাকবে। তো আপনি এখানে সে র্যাম থেকে ডাটাটা পার্মানেন্টলি স্টোরেজে পাঠিয়ে দিবে। এবং এখানে পাঠানোর পরে আপনার যে ডাটা, সেই ডাটাটা যখন আউটপুটটা যখন সেভ করবে, তখন সেই আউটপুটটা আমরা দেখতে পারবো, আমরা চেক করতে পারবো। এটা হচ্ছে একটা কম্পিউটারের মানে কাজ করার বা তার পরিচালনার মূল ধরন, যে ইনপুট নিবে, সিপিইউ প্রসেসিং করবে, র্যামে এটাকে হোল্ড করবে, স্টোরেজ এটাকে পার্মানেন্টলি সেভ করবে, আউটপুট দেখাবে। বাস, একদম সহজ একটা বিষয়। তো এই ছিল আজকের ক্লাসে আমরা মূলত দেখলাম যে ইনপুট ডিভাইসের কাজগুলা, এবং মেইন ইনপুট ডিভাইস আরও রয়েছে, মেইন যেগুলো ছাড়া আসলে কম্পিউটার চলেই না, এগুলো লাগবেই, সেগুলো সম্পর্কে আমরা একটা শর্টকাটে ধারণা নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।